যে ৭১-এর যে গণহত্যাকারী যে সংগঠন জামায়াতে ইসলাম, তার যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম ফরহাদ, আমরা এস এম ফরহাদের প্রক্টরশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা অন্য কোনো মিটিং এ অংশগ্রহণ করব না। তবে কি শিবিরকে ভয় পাচ্ছে বামপন্থীরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, বাতাসে ভাসছে এক নতুন রাজনীতির স্বপ্ন। দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসনের পর ক্যাম্পাসে গণতন্ত্র ফিরিয়ে আনার এক ঐতিহাসিক বৈঠক। উপাচার্যের ডাকে সাড়া দিয়ে টেবিলে বসেছে প্রায় সব ছাত্র সংগঠন। উদ্দেশ্য এক ও অভিন্ন, গণরুম গেস্ট রুমের বিভীষিকা মুছে ফেলে ডাকসু নির্বাচনের মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা করা। কিন্তু ঐক্যের এই টেবিলেই দেখা গেল কয়েকটি শূন্য আসন। ছাত্র ইউনিয়ন সহ ৩টি বামপন্থী ছাত্র সংগঠন এই বৈঠক বয়কট করেছে। তাদের আপত্তির কারণ এক ও অদ্বিতীয়, ছাত্র শিবিরের উপস্থিতি। যে বৈঠকটি হওয়ার কথা ছিল সব বিভেদ ভুলে এক হওয়ার মঞ্চ, সেই বৈঠকই যেন হয়ে উঠল এক নতুন বিভক্তির সাক্ষী। এই বয়কট কি তবে শুধু আদর্শের লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো ভয়? যে শিবিরকে এতদিন একঘরে করে রাখা হয়েছিল, সেই শিবিরই আজ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আলোচনায় প্রাসঙ্গিক। তাদের সুশৃঙ্খল কর্মী বাহিনী আর ঐক্যবদ্ধ অবস্থান কি অন্যদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে? বাম সংগঠনগুলোর এই বয়কট একটি স্পষ্ট বার্তা দেয়। তারা কি এই বার্তা দিল না যে গণতান্ত্রিক সহাবস্থানের চেয়ে তাদের কাছে নিজেদের রাজনৈতিক বলয় ধরে রাখাটাই বেশি জরুরি? যখন ছাত্রদল ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলছে, যখন গণতান্ত্রিক ছাত্র সংসদ গণরুম সংস্কৃতি ফিরে আসার ভয়ে ভীত, তখন বামদের ভয়টা যেন কেবলই শিবিরকে ঘিরে। বিশ্লেষকদের মতে এই ভয়ের আসল কারণ লুকিয়ে আছে আসন্ন ডাকসু নির্বাচনের সমীকরণে। ছাত্র শিবিরের নীরব কিন্তু শক্তিশালী সাংগঠনিক ভিত্তি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কতটা প্রভাব ফেলেছে, সেই হিসাব কষেই কি বাম সংগঠনগুলো পিছিয়ে গেল? তারা কি ভয় পাচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তাদের ভরাডুবি হতে পারে? ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ যখন বললেন এরা ফ্যাসিবাদকে শক্তিশালী করেছিল, তখন তার কথায় যেন সেই পুরনো ক্ষোভেরই প্রতিধ্বনি শোনা যায়। তার মতে যারা আজ তাদের উপস্থিতিতে বৈঠক বয়কট করেছে, তারাই একদিন স্বৈরাচারের সহযোগী ছিল। এই একটি ঘটনায় যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের জটিল রাজনৈতিক ষড়যন্ত্রের জালটিকে স্পষ্ট করে তোলে। একদিকে যেমন রয়েছে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রচেষ্টা, তেমনি অন্যদিকে চলছে পুরনো শত্রুতাকে পুঁজি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। দিন শেষে উপাচার্য হয়তো চেয়েছেন সবাইকে নিয়ে এক শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপরেখা তৈরি করতে, কিন্তু বামদের এই বয়কট প্রমাণ করে দিল সেই পথটি মোটেও মসৃণ নয়। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও সেই পুরনো বিভক্তির রাজনীতিতেই ফিরে যাবে? যে ঐক্যের স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই স্বপ্ন কি তবে বিশ্ববিদ্যালয়ের গেটেই থমকে দাঁড়াবে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে ডাকসুর ব্যালট বক্সেই। ডেস্ক রিপোর্ট, নিউজ আই অনলাইন।